আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমার ছাদ আসলে বেশ অগোছালো, তো আপনাদের জন্য কিছু একটা দেখানোর চেষ্টা করব। ড্রাগন গাছে ফুল আসা শুরু করেছে, ব্যাপক ফলন আসবে আশা করতেছি। এই দুইটা মাটি রেডি করে নতুন করে মাটি চেঞ্জ করে দেয়া হয়েছিল আরও প্রায় মাসখানেক আগে। তো এখন প্রচুর নতুন কুড়ি আসছে, এগুলো আরও কাজ করতে হবে। তো এই টবটা আসলে আমাদের এক ভাড়াটিয়া ওনাদের ছিল, তো এটাতে প্রচুর ফল আসে, কিন্তু মাটি কম থাকার কারণে ফল বড় হয় না। তো এটার জন্য মাটি রেডি করতেছি, বালি, কম্পোস্ট, গোবর সার, গোবর এগুলো দিয়ে রেডি করতেছি। এই কাজ করার সময় হঠাৎ ব্যাপক পানি পিপাসা লাগে। দুপুরে নামাজ না পড়েই আসছি ছাদে, পাখির খাবার দিতে আসছি। তো পরে মনে হলো ফল ফুল আসছে যেহেতু এই কাজটা করি, এসে পানি পিপাসা লাগছে। তো একটা জিনিস মনে পড়লো, এই জন্য বেসিক্যালি ভিডিও করা। আমার দাদা কৃষক ছিলেন, একদম খাঁটি কৃষক বলা যায় যাকে। আমাদের এক সময় প্রচুর ধান, মরিচ বা অন্যান্য ফসল আমরা যখন ছোট ছিলাম তখন হতো, ঢাকার পাশেই। তো সেখানে যখন জমিতে কাজ চলতো, সকালে একবার খাবার নিয়ে যাওয়া লাগতো, দুপুরে একবার খাবার নিয়ে যাওয়া লাগতো। তো সেটা আসলে আমাদের ডিউটি ছিল না, তো মাঝে মাঝে শখ করে যাওয়া হতো। তো সেখানে বসে খাওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারটা আসলে আজকে অনেকদিন পরে ফিল করলাম। পানি পিপাসা লাগছে, তো নিচ থেকে বললাম পানি দিয়ে যেতে। তো পানি আর হচ্ছে এই তরমুজ নিয়ে আসছে। তো তরমুজ খেতে খেতে আসলে ওই ব্যাপারটা ব্যাপক ফিল করতেছিলাম। আমার দাদা, আমার দাদি, তারা আসলে প্রচুর পরিশ্রমের ফল হচ্ছে আমাদের আজকের জীবনযাপন বলা যায়। তো তারা যারা কৃষক ছিলেন, তারাই আসলে দেশের সম্পদ ছিলেন। আমরা সেটা হয়তো ওইভাবে করতে পারি না, তাদের চেষ্টা করি, তারপরও গোছানো বলতে কিছু নাই। আসলে কাজের ফাঁকে সময় দেওয়া কঠিন হয়, তারপরও চেষ্টা করি। তবে কৃষি মনে হয় আমাদের আদিম পেশা, এবং কৃষি মনে হয় আমাদের শেষ পেশা হতে পারে, কারণ কৃষির বিকল্প নাই। তো বর্তমানে আমাদের কাছে তো আসলে প্রচুর পরিমাণে ল্যান্ডের অভাব, আমাদের দেশের ক্রপল্যান্ড প্রচুর পরিমাণে কমতেছে। তো সেই হিসেবে যার বারান্দা আছে, সে বারান্দায় কিছু কাজ করতে পারেন, গাছ চাষ করতে পারেন, ফল ফসল চাষ করতে পারেন। একটা ফুল গাছ থাকতে পারে এরকম, কিংবা এরকম একটা মরিচ গাছ থাকতে পারে। তো চেষ্টা করলে হয়, যার যতটুকু আসলো। একটা বারান্দার একটা টব থেকে যদি এক মাসে এক বেলার শাকও হয়, সেটাও তো মনে হয় না মন্দ। কিংবা এরকম একটা মরিচ গাছ থেকে যদি 10 দিনের মরিচ হয়, মাস শেষে 10 দিন খাওয়ার মতো মরিচ হয় 3-5 জনের ফ্যামিলির, সেটাও হয়তো মন্দ হয় না। দিন শেষে মনে হয় কৃষি ব্যাপারটাই আসলে সঠিক। আমার মতো যারা ছাদ বাগান করেন, চেষ্টা করবেন ভালো কিছু করার, এবং সুযোগ পেলে গ্রামের কৃষিকাজ দেখার সুযোগ পেলে অবশ্যই দেখবেন। আর যারা কৃষিকাজ আগে করছেন বা করেন, তারা অবশ্যই ব্যাপারটা ফিল করবেন, আশা করি ইনশাল্লাহ। তো সর্বোপরি সবাই আমার মৃত দাদা দাদি এবং নানা নানির জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।